অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ নেওয়ার ২৪ ঘন্টা পেরোবার আগেই সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ নীল নকশা করছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার তথা বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে। তাদের নীল নকশা সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এসব ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর চাপানোর জন্য সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করছে ব্যাপকভাবে। বিশেষ করে প্রতিবেশী একটি দেশের কিছু কিছু নিউজ চ্যানেল সহ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপাসনালয়কে টার্গেট করা হয়েছে বিশেষভাবে। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করা এ মুহূর্তে তাদের ষড়যন্ত্র। বিজয়ী সব শক্তি তথা জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টায়ও তারা মরিয়া হয়ে লেগেছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বলেন, আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন তথা সর্বস্তরের নাগরিক এ বিষয়ে সজাগ আছেন। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতোমধ্যে আমাদের সাধ্যমতো সব পদক্ষেপ গ্রহণ করে চলেছে। দলের নাম ব্যবহার করে যারাই এ ধরনের অপতৎপরতায় জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।